হলো ফার্মের মুরগি ডিম দিয়ে কেক বানাইছো। আজকে কোয়েল পাখির ডিম দিয়ে কেক বানাও। আজকে কোয়েল পাখির ডিম দিয়ে কেক বানাবো? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন স্টাইল? আমি এখানে বানাই দিছো। এটা কোন চাল করে রাখি? কি? এটার সাথে এনে চলে যায়। এখানে কাটিয়ে নিলাম। এখন সামান্য তেল, পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন লাড়ো। হ্যাঁ, লাড়ো মতো লাড়ো। আস্তে আস্তে লাড়ো, আস্তে আস্তে বাইরে যেতে না পারে। এই চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। এখন চিনি দিও। সাদা অনুযায়ী চিনি 1 চামচ, 2 চামচ। এখন 2 চামচ হইতেছে। 1.5 চামচ, 1.5 চামচ চিনি। আচ্ছা, লাড়ো। ইচ্ছে না। বলছে। এখন দিলাম মোটা হবে। মোটা হবে, চিকন হবে। চিকন হবে। পুরো মোটা চিকন হবে নিচে। এখন একটু ভালো করে রাখতে হবে। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত রাখতে হবে। আগে দাঁড়াও, বাবা বাইরে পড়ে, কেউ দেখো। পিঁপড়া সাদা অনুযায়ী চিনি খায় না? পিঁপড়েরা, তারপর আবার লাড়াবো। তারপর আবার লাড়ো, দাঁড়াও। আস্তে আস্তে দিব। আস্তে আস্তে দিই। আস্তে আমি দিচ্ছি। আমি দিই। না, এভাবে এভাবে আস্তে আস্তে দিতে হবে। শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিক্স দাও, করে দেবো। দিই। একটু দাও। কি? ময়দা। হুম? এটা ময়দা দাও একটু। একটু মাথায় দেবো? হ্যাঁ, হবে না তো? দিব, দাঁড়াও, একটু লাই নাও। হুম। না, আমি একটু লাই। দাঁড়াও। এটার উপর ঢালবে এবার এটা না? হুম। এটার উপর এটা ঢালবো। আবার আস্তে আস্তে মিক্স করবো। এবার মিক্স করতে না, এটা একদম আস্তে আস্তে মিক্স করতে হয়। এটা আমি আস্তে আস্তে মিক্স করবো। আমি তো যে মিক্স করতে পারি না। আমি আস্তে একদম আস্তে আস্তে আস্তে, না, এটা একদম আস্তে আস্তে মিক্স করতে হয়। একদম আস্তে আস্তে মিক্স করি। একদম আস্তে আস্তে। আস্তে আস্তে কোনো দানা যাতে না থাকে। কি? কিসের জানা? এই যে মানে এই যে দানা দানা যাতে না থাকে, এটা আস্তে আস্তে মিক্স করতে হয়। ওই যে বলবো হুম। একটা ময়দা দেখতে পেয়েছি। মজা না, এটা হচ্ছে ইতে ছিল, কি বলে, ডিমে ডিমে। এবার চলে আসছে। এবার একটু আর একটু পুরোটা দিচ্ছি। একটু হার্ড হলে করি আস্তে আস্তে। ইয়ে থেকে লিকুইড দুধটা নিয়ে আসো তো ফ্রিজের থেকে। হার্ড হয়ে গেছে, সমস্যা নেই, লিকুইড দুধ দিলে এটা পাতলা হয়ে যাবে। আসলে কেক তো এটা যে কোনোভাবে খেলেই হবে। তো মিক্স হয়ে গেছে। এটার জন্যই তো লিকুইড দুধ আনছো। আমি আস্তে আস্তে করি। যেহেতু তোমার ব্যাটারটা ঘন হয়ে গেছে, আমি একটু লিকুইড দুধ দিই। হয়েছে, আর লিকুইড দিলেই হবে। রেখে আসো বাবা, না আস্তে দুধটা ফ্রিজে রেখে আসো। এই তো আস্তে আস্তে বাড়িয়ে দুধ দিয়ে একটু পাতলা করে নেবো ব্যাটারটা। আস্তে আস্তে টেস্টটা বেড়ে যায়। আস্তে আস্তে লাই দাও। আস্তে আস্তে লাই। আস্তে আস্তে হাঁটা তো বুঝছি। ডিং ডিং হাতুড়ি। এমন করে না বাবা। এখন একটু কালার দিয়ে দিব, আমি রেড দাঁড়াবো। কালার। এটা পিঙ্ক কালার না? এটা যে পিঙ্ক কালার হয়ে যাবে, বাবা রেড কালারটা ভালো করে না। তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব খাওয়ার টেস্টের জন্য। এই তো ঢাকনা খুলতে মনে নাই। এই তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার লাড়ি। এবার একটু লাড়ো। হ্যাঁ, এদিকে মা ওই কাপগুলোতে ব্রাশ করে নিতে ব্রাশ করে নিতে, তুমি লাগতে থাকো। অনেক ভালো এই দেখেন আমি কত সুন্দর করে আমার লাড়াইছি। না দেখো না একটু মালগা হয়েছে। ব্রাশ করা হয়েছে, দেখো। হয়েছে। না আমি একটু একদম আমি তেল ব্রাশ করে নিলাম কাপগুলোর মধ্যে। তিনটাতে বসাবো, জানি না কেমন হবে। এই তো এটা তিনটাতে রেডি করলাম। এখন বসাবো, দেখি কেমন হয়। তারপর আমি চুলাতে পাতিলা বসাই দিয়েছি ফ্রি হিট হওয়ার জন্য। ফ্রি হিট হলে তারপরে কাপকেকগুলো বসাই দেবো। কেকগুলো বসাই দিয়ে এখন এক না কাপতে কেক। আচ্ছা, বলবা কাপতে বলবা না বসাই দিলাম। দেখা যাক কি হয়। ঘুরে আসছি 10 মিনিট পর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কাপকেক ফুলে টুমটুম গোল হয়ে গেছে বাবা। টুমটুম ফুলে কোয়েল পাখির কাপকেক। কোয়েল পাখির ডিমের মতোই হয়েছে। কি আহারে, বেশি জোরে লাগছে। তুমি গরম খাইছো, বেশি জোরে লাগছে। উফ, কালো হয়ে গেছে। কোয়েল পাখির কাপকেক। কোয়েল পাখির মতো হয়েছে। কোয়েল পাখির ডিমের মতো হয়েছে। কি সুন্দর হয়েছে দেখছো? মা একটা কিছুতে নামাইতে হবে। আমার ব্যথা লাগে। কি সুন্দর হয়েছে দেখছো কাপকেক। এই তুমি অস্থির হয়ে গেছো কেন?